প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই। গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? বালিকা ভোলানো জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছোটাছুটি করতে করতে বলবে, ও মাগো কি সুন্দর চাঁদ। নবদম্পতির জ্যোৎস্নাও নয়, যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন, দেখো দেখো নিতু, চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিদির স্যাঁতস্যাঁতে জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ণ, ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্না দেখে কবি বলবেন, কি আশ্চর্য রূপার থালার মতন চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি, যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভেতরে ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর। প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে। চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে, আয় আয় আয়। জ্যোৎস্নাকে অনেক কবি অনেকভাবেই রূপায়ণ করেছেন, অনেকভাবেই রূপকর্থে সাজিয়েছেন, কিন্তু জ্যোৎস্নাকে গৃহত্যাগী বলে যিনি সম্বোধন করেছেন তিনি আর কেউ নন, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। তার লেখা গৃহত্যাগী জ্যোৎস্না কবিতাটি পড়ছিলাম। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি কেওএসটির সকাল 24-এ। আজ বুধবার 28 কার্তিক 1431 বঙ্গাব্দ এবং 13 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ 13 নভেম্বর নন্দিত কথা সাহিত্যিক, নির্মাতা, কবি, গীতিকার এবং যিনি অনেক বিশেষণে বিশেষায়িত একজন মানুষ, তার আজকের দিনে জন্মদিন। জন্মদিনে কবি, নির্মাতা এবং এই সাহিত্যিককে প্রাণ ঢালা শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছি আজকের কেওএসটির সকাল 24-এ। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। চলুন আজকে পত্রিকার খবরের শিরোনামগুলোতে একটু চোখ বোলাবো। বেশ কিছু পত্রিকা আছে, তবে শুরু করছি সমকাল দিয়ে। আজ সমকালে সংবাদ শিরোনাম হয়েছে যেটি, 45,000 পুলিশের চেয়ার বদল, 3 মাসে পুলিশ বাহিনীতে বদলি প্রায় 25% সদস্য রদবদল। ডিএমপির 32,000 সদস্যের মধ্যে সরানো হয়েছে 18,000। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। এদিকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা চাই বাকুতে ক্লাইমেট ক্লাবের সভায় উপদেষ্টা ডক্টর ইউনূস। সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় সহযোগিতার আশ্বাস এরদোয়ানের। আজারবাইজানের জলবায়ু সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি ছবি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ, হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলে চিঠি। এই ছিল সমকাল। প্রথম আলোতে চোখ বুলাচ্ছি এবারে। ডিম আমদানি, দেশীয় খবর। অনুমতি 33 কোটি ডিমের, 1 বছরে এসেছে 10 লাখ। শর্ত পূরণ করে বাংলাদেশে ডিম পাঠানোকে ঝামেলা মনে করেন ভারতের রপ্তানিকারকেরা। দেশে আসার পর নমুনা পরীক্ষার শর্ত যোগ হয়েছে। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জনস্বার্থের বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে সরকার ভুল পথে না যায়। প্রশ্নবিদ্ধ চুক্তি, টানেল ও মহাসড়কের টোলের বড় অংশ নিয়ে যায় ঠিকাদার। পদ্মা সেতু, মহাসড়ক ও টানেলে দরপত্র ছাড়া টোল আদায় ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। চট্টগ্রামে পাহাড় কেটে প্লট বাণিজ্য, পশ্চিম খুলশী রূপসী পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে 8টি প্লট। রড সিমেন্টের পিলার ও ইটের দেয়াল তুলে ভাগ করা হয় প্লটগুলো। এই ছিল প্রথম আলো। এবারে সংবাদ শিরোনাম পড়ছে কালের কণ্ঠ।
প্রশ্ন তুলে হাসিনার রোষানলে শত সেনা, চাকরিচ্যুত গুম নির্যাতনে জীবন তছনছ। ফিরে দেখা পিলখানা ট্র্যাজেডি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বরখাস্ত, সাজানো মামলায় নির্যাতন, সশ্রম কারাদণ্ড, চাপানো হয় জঙ্গি তকমা। আন্দোলনকারীদের হত্যা করেছে নিরাপত্তা ও রাজনৈতিক কর্মীরা। জুলাই বিপ্লব নিয়ে ফোর্টিফাই রাইটসের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সহিংসতার নকশাকারদের জবাবদিহির আওতায় আনতে হবে বললেন ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি। ফিফা সভাপতি ঢাকায় আসছেন জানুয়ারিতে। রিসিভার বসছে না বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে। এদিকে 10 বিভাগে সমাবেশ করার পরিকল্পনা বিএনপির এবং সেনাপ্রধানের সঙ্গে সিঙ্গাপুরের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। এবারে ইত্তেফাক পড়ছি, দৈনিক ইত্তেফাক। আলোচনায় নতুন 2 উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকারের দোসর দাবি করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আবারও ফেসবুক লাল করার হিড়িক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লিখেছেন, যুদ্ধ শেষ হয়নি, সরকার বিতর্কিত হয় এমন কাউকে উপদেষ্টা পদে নয় বললেন মির্জা ফখরুল। নতুন 2 উপদেষ্টা হচ্ছেন একজন শেখ বশিরউদ্দিন এবং অন্যজন মোস্তফা সরোয়ার ফারুকী। বিএনপি জামায়াত সহ 22 দলের মতামত চেয়েছে নির্বাচন সংস্কার কমিশন। আওয়ামী লীগ জোটভুক্তদের মতামত চাওয়া হয়নি। চাল আমদানি প্রসঙ্গ, শুল্ক প্রত্যাহার হলেও এলসি করছেন না আমদানিকারকরা এবং প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ঢালাও বাতিল, মিডিয়ার স্বাধীনতায় অন্তরায়। এই ছিল ইত্তেফাকের সংবাদ শিরোনাম। শেষ করছে যুগান্তর দিয়ে। রাজনৈতিক অস্থিরতা, বন্যা ও আস্থার সংকট, ট্রেন প্রবাহে বড় পতন, মেয়াদ না থাকায় আটকে গেছে অডিট আপত্তি, ইভিএম নিয়ে বিপদে নির্বাচন কমিশন। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে জন্মদিন। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছিলাম আজকের QSL সকাল 24। এবারে যাদের আজকের দিনে জন্মদিন তাদেরকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই চ্যানেল 24 পরিবারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এছাড়াও আমরা জানবো এই পৃথিবীতে যারা কিংবদন্তি আছেন, বিখ্যাত ব্যক্তি আছেন, তারা কারা, কাদের আজকের দিনে জন্মদিন। 1847 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক সৈয়দ মীর মশাররফ হোসেন। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। মীর মশাররফ হোসেন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ রচনা করেছেন। 1921 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি লেখক অশোক বড়ুয়া। তিনি কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ ও গান রচনা করে সুনাম অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মানস কবি, চন্দ্রগমী ইত্যাদি। চট্টগ্রামে অবস্থানকালীন অশোক পারমিতা এবং বিশ্বমৈত্রী নামক আঞ্চলিক সাময়িকপত্র সম্পাদনা করতেন এবং মূলত সে সময় থেকেই লেখালেখি শুরু করেছিলেন। 1948 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। 1972 সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই হুমায়ুন আহমেদ কথা সাহিত্যে পালা বদলের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 3 শতাধিক। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য 1994 সালে তাকে 21 পদকে ভূষিত করা হয়। 1967 সালের 13 নভেম্বর জন্মগ্রহণ করেন ভারতীয় মডেল, চলচ্চিত্র প্রযোজক এবং 1984 সালের মিস ইন্ডিয়া সৌন্দর্যের বিজয়ী অভিনেত্রী জুহি চাওলা। তিনি 2টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। বাংলা, পাঞ্জাবি, মালয়ালাম, তামিল, কন্নড় এবং তেলেগু ভাষার ছায়াছবি ছাড়াও চাওলা প্রধানত হিন্দি ভাষা চলচ্চিত্রে কাজ করেছেন। 1969 সালের 13 নভেম্বর জন্মগ্রহণ করেন অভিনেতা ও প্রযোজক জেরার্ড জেমস বাটলার। আইন বিষয়ে পড়াশোনা করার পর বাটলার 1990-এর দশকের মাঝামাঝি সময় থেকে মিসেস ব্রাউন, জেমস বন্ড ধারাবাহিকের টুমোরো নেভার ডাইজ এবং টেল অব দ্য মমি চলচ্চিত্রে ক্ষুদ্র ভূমিকায় কাজের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।
তিনি 2004 সালে জোয়েল শুমেকারের দ্য ফ্যান্টম অব দ্য অপেরায় এরিক চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে স্যাটেলাইট পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। হুমায়ুন আহমেদের জন্মস্থান নেত্রকোনায়। হাওর অঞ্চলের সামগ্রিকতাকে ধারণ করেছেন তিনি তার মনে, প্রকাশ পেয়েছে তার লেখনীতেও। হাওর এবং নদী বেষ্টিত বাংলার রূপের অনুষঙ্গ নিগুড়ভাবেই তার উপন্যাসে ফুটে উঠেছে। আজ সকালে হুমায়ুন আহমেদের জন্মদিনে তার ভাটির গানই শুনবো আমরা। আজ গান শোনাতে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী সোহেল রানা, তবলায় সঙ্গীত করছেন অমিত বর্মন। তাদের সঙ্গে পরিচিত তো হয়েই গেলাম, তাদের গান শুনবো। তবে তার আগে আরও একটা কথা বলে দিই, নভেম্বর মাস কিন্তু এমনিতেও বিশেষ। শুধুমাত্র হুমায়ুন আহমেদই নন, রাধা রমন দত্ত প্রখ্যাত গীতিকার, তার প্রয়াণ দিবসও ছিল গত 10 নভেম্বর। তাই রাধারমন দত্তের গানই শুনবো আমরা আমাদের শিল্পীর কণ্ঠে। একটা ভাটির গান শুনতে চাই আপনার কণ্ঠে। ধন্যবাদ। বৈষ্ণব কবি রাধারমন দত্তের একটি বিখ্যাত গান গাইছি। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর শ্রীকৃষ্ণ ছেদের নলে
অসংখ্য ধন্যবাদ সোহেল রানা। আমরা আরও গান শুনবো আপনাদের কাছ থেকে, আমাদের সাথে থাকুন আপনারা। প্রিয় দর্শক, সঙ্গীত শিল্পী সোহেল রানা যুক্ত হয়েছেন সুনামগঞ্জ থেকে। আমরা তার কাছ থেকে শুনছিলাম রাধারমণ দত্তের সেই ভাটি অঞ্চলের গান, যেটি হুমায়ুন আহমেদের খুব পছন্দ ছিল। প্রিয় দর্শক, এবারে আপনাদেরকে বাজার পরিস্থিতি জানাবো। ঢাকার অদূরে সিরাজগঞ্জের সকাল বাজারের পরিস্থিতি। সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী হিরক যুক্ত হচ্ছেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। হিরক, শুভ সকাল আপনাকে। ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের অঞ্চলগুলোতে এখন বাজার পরিস্থিতি সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানাতে চাই। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, শীতের সবজি মাত্র উঠতে শুরু করেছে। সিরাজগঞ্জের সকাল বাজারের পরিস্থিতি কি? জি, শুভ সকাল আপনাকেও। আজকে আমরা রয়েছি ঠিক সিরাজগঞ্জ শহরের পৌর পাইকারি কাঁচা বাজারের আড়ত। ঠিক এই বাজারে কিন্তু শহরের যেটি আশপাশের বিভিন্ন জমি থেকে যারা কৃষক, তাদের যে উৎপাদিত কাঁচা শাকসবজি, তারা কিন্তু ঠিক এই বাজারে নিয়ে আসে। যদি আপনাদের একটু পুরো বাজারটি আমরা একটু ঘুরে দেখাতে চাই, ঠিক আপনারা দেখবেন যে প্রতিদিন ভোর থেকে কিন্তু সিরাজগঞ্জ শহরের এই পাইকারি যেটি কাঁচা বাজারের আড়ত, সেটি কিন্তু কেনাবেচা শুরু হয়। এখন কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে এই বাজারটি মুখরিত হয়ে উঠেছে। বিশেষ করে এই বাজারে কিন্তু যে টাটকা শাকসবজি পাওয়া যায়, এই কারণে কিন্তু শহরের বিভিন্ন স্থান থেকে যারা ক্রেতা, তারা কিন্তু প্রতিদিন ভোরেই ছুটে আসে এই পাইকারি কাঁচা বাজারের থেকে তারা শাকসবজি ক্রয় করে। এছাড়াও আমরা যদি আজকে বাজারের কথা বলি, বাজার দরের কথা, সেটি কিন্তু অনেকটা স্বস্তির খবর রয়েছে। কারণ আজকে কাঁচামরিচ, আদা, পেঁয়াজ সহ অন্যান্য যে সবজি কিন্তু অনেক মূল্য কিন্তু আজকে কমেছে। বিশেষ করে কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, যেটি গতকাল ছিল 120 টাকা। আদা কমেছে কেজি প্রতি 10 টাকা, আজকে কিন্তু সেই আদা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। পেঁয়াজের দামও কিন্তু আজকে কমেছে, তবে কিছুটা বেড়েছে কিন্তু আলুর দাম। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পৌর পাইকারি কাঁচা বাজারে আড়ত, এই বাজার থেকেই কিন্তু অন্য অন্য বাজারের যারা বিক্রেতা, তারা কিন্তু এই বাজার থেকেই সবজি কিনে নিয়ে যে বিক্রি করে। কারণ এই বাজারে কিন্তু টাটকা যেটি শাকসবজি সেটি কিন্তু পাওয়া যায়। ঠিক কাকডাকা ভোর থেকে শুরু করে কিন্তু সকাল 10টা পর্যন্ত কিন্তু এই বাজারে কেনাবেচা হয়ে থাকে। এবং এই বাজারের যেটি বিশেষত রয়েছে যে প্রতিদিন সকাল থেকে 10টা পর্যন্ত কেনাবেচা হলেও কিন্তু শহরের বিভিন্ন স্থান থেকে যারা বিক্রেতা, তারা। হিরক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা বাজার পরিস্থিতি জানছিলাম সিরাজগঞ্জের। আবারও চলে যাই, আমাদের হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে ভাটির গান শোনাবো বলেছিলাম। সঙ্গীত শিল্পীদের সঙ্গে যুক্ত হচ্ছি। গান শোনাতে আমাদের সাথে আছেন আজকে সঙ্গীত শিল্পী সোহেল রানা, তবলায় সঙ্গত করছেন অমিত বর্মন। আমরা আজকে শুরুতেই বলেছি দর্শকদেরকে ভাটি অঞ্চলের গানই শুনবো। আরেকটা গান শুনতে চাই আপনার কণ্ঠে, কি গান শোনাবেন? এবারে যে গানটি গাইছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি বিখ্যাত গান, মুর্শিদ ধন হয়ে কেমনে চিনিব তোমারে। আশা করছি ভালো লাগবে। আর মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে। কেমনে চিনিব তোমার মুর্শিদ ধন হে, কেমনে চিনিব দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে।
আরো দূরে সরে যায়। আরে কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে, কেমনে চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে বলি তোমার দরবারে। আরে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে বলি তোমার দরবারে। আর ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে, কেমনে চিনিব তোমারে। দেখা দাও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে নেও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে, কেমনে চিনিব তোমারে। ধন্যবাদ অনেক সাথে থাকবার জন্য। প্রিয় দর্শক, গান শুনছিলাম আমাদের শিল্পীর কণ্ঠে, আর বেলা গড়িয়ে যাবার পালা, শেষ হয়ে এলো সময় নন্দিত নরকের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ, যাকে দিয়ে আজকে শুরু, যাকে দিয়েই আজ শেষ। তিনি ভাটের গান ভালোবাসতেন, ভালোবাসতেন গৃহত্যাগী জ্যোৎস্না, ভালোবাসতেন আরও অনেক কিছুই। তার রচিত বিভিন্ন উপন্যাস এবং তার নির্মিত চলচ্চিত্রের বহু চরিত্র কিংবদন্তি হয়ে আছে বইয়ের পাতায় এবং স্বরূপেও। তাকে মন থেকে শ্রদ্ধা জানাই, চ্যানেল 25 পুরো পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছে আজকের কেওয়াই স্টিল সকাল 24। ভালো থাকবেন সবাই, আরও এক সকালে দেখা হোক আরও একবার।